জেলেদের মাছ ধরার খবর জানাতে ভোলার ইলিশা মাছ ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। সরাসরি চলে যাব তার কাছে। লিটন, গত মধ্যরাতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে ভোলার যে 2 লক্ষাধিক কর্মহীন জেলে ছিল তারা যেই পরিমাণ আশা নিয়ে নদীতে নেমেছিল, আসলে আজকে সকাল থেকে যারা মাছ ধরে ঘাটে ফিরছে তারা সে আশাটা আসলে তাদের সেভাবে পূরণ হচ্ছে না। অনেকটা হতাশ হয়ে তারা প্রথম দিন সকালে ঘাটে ফিরছে, ইলিশ আসলে ধরা পড়ছে না। আমরা জেলার অর্ধশতাধিক ঘাটে যোগাযোগ রেখেছি যে এখানে ছোট এবং মাঝারি যে নৌকা ট্রলারগুলো রয়েছে ইলিশ শিকারের, সেগুলো আসলে আজকে নদীতে নেমেছে প্রথম দিনে। আর সাগরমুখী যে বড় ফিশিং বোটগুলো রয়েছে সেগুলো আসলে খুব একটা নদীতে এখনো যাওয়া শুরু করেনি, তারা নদীতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এদিকে আমরা যেই ঘাটগুলো সূত্রে যেটা জানতে পেরেছি যে জেলেরা আসলে যেহেতু 2 মাস কর্মহীন ছিল, এই কর্মহীন থাকা জেলেরা আসলে এখন নিরুপায় হয়ে নদীতে নেমেছে। তীব্র তাপপ্রবাহ চলছে, এর মধ্যে তারা স্বাচ্ছন্দ্যে আসলে ইলিশ শিকারও করতে পারছে না। আর জেলেদের সাথে কথা বলে যে বিষয়টি জানা গেছে যে তারা 4 মাসের যে খাদ্য সহায়তা পাওয়ার কথা সেটার প্রথম 2 কিস্তি তারা আসলে খাদ্য সহায়তা পেয়েছে, আর বাকি 2 কিস্তি এখনো পায়নি। তাদের দাবি তার দ্রুত যেন সেই 2 কিস্তির খাদ্য সহায়তা জেলেদের মধ্যে বিতরণ করা হয়। তো এ ছিল আমার কাছে মেঘনার পাড় থেকে নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরার সর্বশেষ খবর। ভোলার মেঘনার তীর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন লিটন।